উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। লঘুচাপের কারণে উত্তাল সাগর, ঝড়ো বাতাসে সাগরে বেড়েছে ঢেউ। আবহাওয়া অফিস বলছে দেশের 6 অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। ওই অঞ্চলগুলোর ওপর দিয়ে 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নৌবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জোয়ারের পানি বাড়ায় এরই মধ্যে প্লাবিত হয়েছে কলাপাড়ার টিয়াখালী নদী তীরের লোন্দা গ্রামের নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন সেখানকার 250 পরিবার। সাগর উত্তাল থাকায় শত শত মাছ ধরার ট্রলার কলাপাড়ার মৎস্য বন্দর অলিপুর ও মহিপুরে আশ্রয় নিয়েছে। গভীর সমুদ্রে বন্ধ রয়েছে মাছ ধরা। চলাচল করতে পারি না, তারপর আমার ঘর বাড়ির সমস্যা হয়, রান্না বান্না করতে পারি না পানির কারণে। তখন পানি 2-3 দিন ধরে আটকাই থাকে। কিছু 2-3 বার করে আমরা করছি, একবার রুইছি, রোয়ার পরে রোয়া নষ্ট হয়ে গেছে, পরে আবার আমরা ওগুলো খোঁজ দিছি, তারপর এখন রোয়ার অবস্থা বেশি সুবিধা না, ভালো না। রাঙাবালিতেও কখনো গুড়ি গুড়ি কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। মাছ ধরা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে ফিরেছেন জেলেরা। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। করা হইতে এই যে শুরু করছে 2 মাস বৃষ্টিতে এককালে বিলখোলা তলাইয়া এখন আমন যে রুইছি আমরা এই রোয়াপাতি হর্ষা হচ্ছে গেছে অনেক রোয়া। আর আউশ হ্যাঁ তলাই বেড়াই গেছে, তলাই বেড়ে বেড়েছি এখন যা রুইছি এখন তো মিসপাড়া সারা অনেক ক্ষতি হয়ে গেছে, কি রোয়াপাতি মারি গেছে, আবার এই আউশ ধান দিছে মারি গেছে, আমরা কিভাবে চলতারি। পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথে পানি জমায় ভোগান্তিতে পড়েন রোগী ও চিকিৎসক। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 9টা পর্যন্ত সেখানে 38 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোলায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে কমেছে। এখন বৃষ্টি হচ্ছে থেমে থেমে। টানা বৃষ্টিতে ডুবে গেছে বহু ফসলি জমি। দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। বৃষ্টি হইতেছে, আমরা কাজকর্ম করতে পারতাছি না, আমাদের সংসার চালাইতেই কষ্ট। বৃষ্টির ভিতরে কিছু কাজ করি, আবার বৃষ্টি আয়ে বন্ধ করি, এইভাবে কাজ করি। কিছু ভিজতে হয়, কিছু রোদে উগাইতে হয়। খুলনায় সকালে বৃষ্টি হলে নগরীর আহসান আহমেদ রোড সহ নিচু এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী লোকজন। বনশ্রী হালদার, 71।